তো বন্ধুরা এটা 2024 ঠিক আছে। তো 2024-এ দাঁড়িয়ে তুমি চ্যানেল ক্রিয়েট করলে, চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করলে, ঠিক আছে। তো ভিডিও আপলোড করলেই তোমাদের চ্যানেলটা যে বুস্ট হবে কিংবা তোমাদের ভিডিওটা যে ভাইরাল হবে সেটা কিন্তু মানে খুব চান্স কম থাকে, ঠিক আছে। তো কেন চান্স কম থাকে, মানে ভাইরাল হওয়ার সম্ভাবনা কেন কম থাকে? তো তোমার ক্যাটাগরির অনেক চ্যানেল ইউটিউবে এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, ঠিক আছে। তো সেই সব চ্যানেলের সঙ্গে তুমি যদি কম্পেয়ার করতে চাও তাহলে তোমার প্রথম কাজটা কী হবে, তোমার ভিডিও তো শ্যুট করতে হবে একদম হাই কোয়ালিটিতে, এবং শ্যুট করার পরে ভিডিওর যে এডিটিংটা আছে সেই এডিটিং স্কিলটা তোমাকে একদম পারফেক্ট করতে হবে, একদম প্রফেশনালভাবে তোমাকে ভিডিওটা এডিটিং করতে হবে। তো আমি আজকে তোমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে তোমরা ঠিক প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করবে সেটাই তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। চ্যানেলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো বেশি বকবক না করে ভিডিওটি শুরু করছি। আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে, একটু যদি তোমাদের ভিডিও থেকে হেল্প হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। লাইক করলে বন্ধুরা যে কোনো ক্রিয়েটাররা, ঠিক আছে, আমার মতো যে কোনো ক্রিয়েটাররা ভিডিও বানানোর জন্য আগ্রহী হয়। মোবাইল স্ক্রিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। প্রথমে তোমরা তোমাদের কাইনমাস্টার অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবে। ওপেন করার পরে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করলে ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করলে যদি তোমরা ইউটিউবের জন্য ভিডিও আপলোড করতে চাও, ভিডিও তৈরি করতে চাও, তাহলে রেশিওটা তোমরা 16:9 করে নেবে। এবার তোমরা ক্রিয়েটে ক্লিক করবে। তো এবার চলে এলে এখানে। এবার আসার পরে তোমরা যদি তোমাদের ফেস ক্যাম ভিডিও এডিট করতে চাও তাহলে তোমরা ক্যামেরায় চলে আসলে, আসার পরে তোমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবে। আমি জাস্ট একটা ভিডিও নিয়ে নিলাম। নেওয়ার পরে ভিডিওটা যদি তোমাদের প্রথমে কিছু কাটার থাকে তাহলে তোমরা এখান থেকে কেটে দিতে পারো। তো আমার যেহেতু কাটার কিছু নেই যার কারণে আমি এখান থেকে কিছু করব না। তো প্রথমে তোমরা কি করবে, মানে ভিডিওটা তোমরা সিনেমেটিকভাবে কীভাবে শুরুতেই, মানে একটা সিনেমেটিকভাবে শুরু হবে তোমাদের ভিডিওটা, সেটার জন্য কি করবে, তোমরা সিম্পলি লেয়ারে চলে যাবে। লেয়ারে আসার পরে যে স্টিকার আছে স্টিকারে চলে আসলে তো এখান থেকে তোমরা কিছু সিনেমেটিক ডাউনলোড করে নিতে পারো। দেখো এই যে হোমের যে আইকনটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আমি ডাউনলোড করে রেখেছি, জাস্ট একবার ক্লিক করব, এটা দিয়ে দিলাম। দেখো শুরুতেই এইভাবে মানে ভিডিওটা স্টার্ট হবে আমার, ঠিক আছে। হয়ে গেল, ব্যাক করে দিলে শুরু হয়ে গেল। এবার তোমরা কি করবে, আবার একটু সাইডে চলে আসলে তোমরা যদি এখানে কোনো ইফেক্ট দিতে চাও তাহলে তোমরা জাস্ট দিতে পারবে। কিভাবে দেখাচ্ছি, তোমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে এখান থেকে তোমরা ট্রিম করে দেবে। ট্রিম করে স্প্লিট করলে দেখো বন্ধুরা ভিডিওটা দুভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার তোমরা যে মিডল পয়েন্টে একটা ক্লিক করবে, এখানটায় ক্লিক করার পরে এই যে আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি, তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এটা দিলাম, দিয়ে এবার ভিডিওটা একটু প্লে করে দেখাই। দেখো দেখো একটা ইফেক্ট এখানে বসলো, ঠিক আছে। এবার তোমরা যদি চাও তাহলে তোমরা ভিডিওর যে অডিও আছে অডিওটাকেও তোমরা এডিট করতে পারো। তো কীভাবে করবে সেটা দেখাচ্ছি। এবার তোমরা ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলে, লেয়ারের উপরে ক্লিক করার পরে একটু স্ক্রল করে চলে আসবে নিচে। আসার পরে যে এক্সট্রাক্ট কন্ট্যাক্ট দেখতে পাচ্ছ এখানটা তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার পরে ভিডিও থেকে অডিওটা আলাদা হয়ে গেছে। দেখো নিচে অডিও চলে এসছে। অডিও লেয়ারে ক্লিক করলে, ক্লিক করার পরে তোমরা যে রিক্যাপ যে অপশনটা দেখতে পাচ্ছ এখানটায় ক্লিক করলে, ক্লিক করার পরে এখানে অনেকগুলো তোমরা সাউন্ড পেয়ে যাবে। তো আমি যেটা ব্যবহার করি এটা হচ্ছে স্টুডিও দিয়ে দিলাম। এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এখানে তোমরা ইকো পাবে, হল ডেলি পাবে, ঠিক আছে, সব রকমই পাবে। তো আমি স্টুডিও দিয়ে এবার তোমরা এখান থেকে ব্যাক করে দেবে। ব্যাক করার পরে আর একবার ব্যাক করবে। এর মধ্যে তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে তোমরা যদি ফ্রন্ট ক্যামেরায় ভিডিওটা শ্যুট করে থাকো তাহলে এটাকে তোমাদের ব্যাক ক্যামেরা করতে হবে। নাহলে দেখো ভিডিওটা আমার উল্টো লাগছে। এর জন্য কী করতে হবে, জাস্ট ভিডিও লেয়ারে ক্লিক করলে একটু স্ক্রল করে উপরে তুলবে, তোমরা দেখবে এখানে মিররিং বলে যে অপশন পাবে একটা, মিররিংয়ে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো এখানটা টাচ করে দিলাম, জাস্ট ভিডিওটা ঘুরে গেল। এবার মনে হচ্ছে তোমাদের ভিডিওটা ব্যাক ক্যামেরায় শ্যুট করা, ঠিক আছে। তো এটা হয়ে গেল। এবার তোমরা কি করবে,
এবার তোমরা তো অনেক ভিডিওতে দেখেছো অনেক কিছু ফাস্ট হয়ে যায়, স্লো মোশন হয়ে যায়। তো এটার জন্য কি করবে, সিম্পলি তোমাদের যেখানে করার প্রয়োজন, তোমাদের ভিডিওর যেখানে করার প্রয়োজন সেখানটা তোমরা ক্লিক করলে, ক্লিক করার পরে সেখানটা তোমরা একটা ট্রিম করে দেবে। তো স্প্লিট করে দিলাম, আবার একটু সরিয়ে ধরো, আমার এইখানটাই প্রয়োজন, তো এখানটাকেও স্প্লিট করে দিলাম। দিয়ে এখানটায় তুমি ক্লিক করলে যেটুকু যেটুকু তুমি স্পিড করবে, ফাস্ট বা স্লো মোশন, তো স্পিডে ক্লিক করবে। ক্লিক করার পরে দেখো স্লো হয়ে গেল ভিডিওটা। ঠিক আছে, তোমার দেখাচ্ছে, একবার দেখো প্লে করে। দেখো ভিডিওটা স্লো মোশন হয়ে গেল। তোমরা যদি চাও এটাকে ফাস্টও করতে পারো, জাস্ট লেয়ারের উপরে ক্লিক করবে, স্পিড এদিকে তোমরা টেনে দেবে। দেখো এদিকে দিলে একটু ভিডিওটা ফাস্ট হয়ে গেল। দেখাচ্ছি তোমাদের প্লে করে, আবার দেখো ফাস্ট হয়ে গেল। ঠিক আছে, তোমরা চাইলে এটাও করতে পারো। এবার তোমাদের দেখাবো যে তোমরা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করতে চাও সেটাও করতে পারবে তোমরা। তো কীভাবে করবে, জাস্ট তোমরা এখান থেকে যে সং যে অপশনটা পেয়েছো, দেখো অডিও, এখানে তোমরা একটা ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করছি। তো তোমরা যদি চাও তোমরা আগের থেকেই তোমাদের এখানে তোমাদের যদি গ্যালারিতে কিছু ডাউনলোড করা থাকে তো সেটা তোমরা নিয়ে নেবে। তো আমার করা আছে, আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। সংসে চলে এলাম, জাস্ট একটু স্ক্রল করে তোলার পরে দেখো মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট এটা আছে আমার। তো এটাকে সিলেক্ট করে এই যে প্লাস আছে, প্লাসে ক্লিক করে দেবে। দেখো এখানটায় ভিডিও ব্যাকগ্রাউন্ডের যে মিউজিক, সেই মিউজিকটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের দেখাচ্ছি, দেখো নিচে এটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা চাইলে এটাকেও কাটছাট করতে পারো। ঠিক আছে, তোমাদের পছন্দ মতো তোমরা এটাকেও কাট করতে পারো। তো এবার তোমাদের দেখাচ্ছি, দেখো তোমরা যদি চাও তোমাদের ভিডিওতে কিছু টেক্সট দেওয়ার জন্য তোমরা টেক্সটও অ্যাড করতে পারবে। কীভাবে করবে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো তোমাদের যেখানে টেক্সট অ্যাড করার প্রয়োজন তোমরা সেখানে চলে আসবে। আমি এই লেয়ারটায় ক্লিক করলাম, ক্লিক করার পরে লেয়ারের ফার্স্টে চলে এলাম। আসার পরে এবার দেখো লেয়ারে ক্লিক করবে, যে টেক্সট যে অপশনটা পাচ্ছ তোমরা টেক্সটে ক্লিক করবে। ক্লিক করার পরে এখান থেকে তোমরা কিছু টেক্সট লিখতে পারো। তো আমি জাস্ট তোমাদের লিখে দেখাচ্ছি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, জাস্ট এটা লিখলাম, লিখে ওকে করে দেবে। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে তোমরা যদি চাও এই টেক্সটার কালার চেঞ্জ করতে পারো। ঠিক আছে, তো টেক্সটটাকে তোমরা ধরে নিচে নিয়ে আসতে পারো। তোমাদের প্রথমে আমি কালারটা দেখাচ্ছি, এই যে কালারে চলে আসবে। কালারে আসার পরে তোমরা যে কালার পছন্দ তোমরা সেই কালারটা চুজ করে নেবে। তো আমি একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা এবার চাইলে কালারটাকে আরও সুন্দর করে ফোটাতে পারবে। তার জন্য একটু স্ক্রল করে চলে আসবে, এই যে আউটলাইন আছে, আউটলাইনে ক্লিক করলাম, অন করলাম। জাস্ট এখানে ব্ল্যাক সেট আছে, ব্ল্যাকের জায়গায় আমি যদি ইয়েলো করে দিই কালারটা ভালো ফুটবে। দেখো এটাকে কম বেশি তোমরা করতে পারো। ঠিক আছে, তো এবার তোমরা যে টেক্সটটা লিখেছো এই টেক্সটার ফ্রন্টও চেঞ্জ করবে। কিভাবে চেঞ্জ করবে, জাস্ট টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করবে, এই যে উপরে তোমরা পাবে ফ্রন্ট বলে, ফ্রন্টে ক্লিক করে দেবে। তোমরা এখান থেকে কিছু ফ্রন্ট অ্যাড করে নিতে পারো। আমার ফ্রন্ট অ্যাড করা আছে, যার কারণে আমি এটা দেখাচ্ছি। দেখো এই মাই ফ্রন্টে কিছু ফ্রন্ট অ্যাড করা আছে, তো আমি এখান থেকে নেব না, আমি সেন্সের থেকে নিচ্ছি একটা ফ্রন্ট। দেখো এই ফ্রন্টটা আমি অ্যাড করে দিলাম, অ্যাড করার পরে টিক চিহ্ন করে দেবো। দেখো আমাদের ফ্রন্টটা আমার অ্যাড হয়ে গেছে। তো তোমরা এই টেক্সটটাকে কীভাবে তোমাদের ভিডিওতে শুরু হবে এর জন্য তোমরা যে ইন অ্যানিমেশন আছে এখানটায় ক্লিক করতে পারো। দেখো ফেড একটা আছে, পপ আছে, সাইড রাইট আছে, সাইড লেফট আছে। ঠিক আছে, স্কিল আপ আছে, স্কিল ডাউন আছে, তোমাদের পছন্দ তোমরা করে নেবে। আর তোমরা এখানে আরও একটা কাজ করতে পারো। দেখো তো তোমাদের এটাকে আমি ফেড করে দেখাচ্ছি, ফেড থাকলো। তো টেক্সটটাকে তোমরা না লিখে এই টেক্সটটাকে আবার একটা ডুপ্লিকেট করতে পারো। কী করে, ভিডিও লেয়ারের উপর তো ক্লিক করাই আছে, তো এখান থেকে তোমরা সিম্পলি এই যে 3 ডট দেখতে পাচ্ছ এই 3 ডটে ক্লিক করবে একটা। ঠিক আছে, তো আমি 3 ডটে ক্লিক করছি, 3 ডটে ক্লিক করে দিলাম, যে ডুপ্লিকেট অপশন পেয়েছে একদম উপরে,
এই ডুপ্লিকেট তোমরা ক্লিক করে দিলে, তো লেয়ারটা ডুপ্লিকেট হয়ে গেল, মানে লেখাটা ডবল হয়ে গেল। তো এবার লেখাটাকে আমি সাইডে সরিয়ে আনছি, দেখো সরিয়ে আনার পরে এই লেখাটা এবার দেখো, তোমরা অনেক জায়গায় দেখেছো লেখাটাকে, মানে দেখাচ্ছি দেখো, এই যে দিক থেকে শুরু হয়ে এদিকে এভাবে চলে আসে। তো তোমরা সেটা কিভাবে করবে তোমরা দেখাচ্ছি। লেয়ার উপর ক্লিক করা আছে, লেয়ারের স্টার্টে চলে এলাম শুরুতেই, আসার পরে এই যে লেখাটাকে এদিকে সরিয়ে আনলাম। সরিয়ে আনার পরে তোমরা কি করবে, এখানটায় যে চাবির চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই চাবির চিহ্নতে জাস্ট একটা ক্লিক করবে তোমরা, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে একদম সাইডে সরিয়ে আনলে লেখাটা, লেয়ারকে সরিয়ে আনার পরে এবার তোমরা কী করবে, এই লেখাটাকে এক আঙুল দিয়ে প্রেস করে ধরে এদিকে সরিয়ে আনবে। এই দেখো আমি সরিয়ে আনছি, তোমরা এভাবে সরিয়ে আনবে। সরিয়ে আনার পরে জাস্ট ব্যাক করে দেবে। এবার দেখো প্লে করে দেখাচ্ছি তোমাদের একটু। এ দেখো লেখাটা কি সুন্দর, মানে এদিক থেকে এদিকে চলে আসছে। তোমরা এটাকে স্লো করতে পারো। স্লো করার জন্য লেখার লেয়ারের উপরে ক্লিক করবে, এটাকে একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিলে দেখো লেখাটা যে যাবে সেটা একটু স্লো মোশনে যাবে। এই দেখো, আর দেখতে আরও প্রফেশনাল লাগছে, ঠিক আছে। তো তোমরা চাইলে এটাও করতে পারো। তো এবার তোমাদের দেখাবো, তোমাদের যদি ভিডিওর কোনো মানে অ্যাডজাস্টমেন্ট করার থাকে কিছু, তোমরা সেটা করবে। তো কীভাবে করবে দেখাচ্ছি। ভিডিও লেয়ারে তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর একটু স্ক্রল করে উপরে আসবে, যে অ্যাডজাস্টমেন্ট পেয়েছো অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবে। তোমাদের পছন্দ মতো তোমরা ব্রাইটনেস কম বেশি করতে পারো। তো আমি তোমাদের জাস্ট দেখানোর জন্য একটু করে দিচ্ছি। দেখো হাইলাইটটাকে একটু বাড়িয়ে দেবো, যে হুইটা একটু কম বেশি করলে হয়, ঠিক আছে। এবার লিপ যেটা আছে, লিপটাকে একটু কম বেশি করলে দেখো কালারটা একটু কম বেশি হবে, ঠিক আছে। এবার তোমরা যদি চাও, এই যে ভিডিওতে আমি কাট করেছি, তো তোমরা যদি চাও এই প্রত্যেকটা কাটে এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে যাক, তো তোমরা কি করবে, এই দেখো যে অ্যাপ্লাই টু অল আছে, এই অ্যাপ্লাই টু অলে ক্লিক করে দেবে। ক্লিক করার পরে কি হলো, তোমাদের যে ভিডিও কাট করেছিলাম প্রত্যেকটা ভিডিও লেয়ারে মানে এই যে অ্যাডজাস্টমেন্টটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। দেখো শুরু থেকে একটু প্লে করে তোমাদের দেখাচ্ছি কীভাবে হলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু হেল্পফুল লাগে, মানে তোমরা যদি ভিডিওটা দেখে একটু ভালো লাগে, তাহলে তোমরা ভিডিওটিতে একটি লাইক করবে। আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে রাখুনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে, পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে পাওয়ার জন্য, ঠিক আছে। তো তোমরা এভাবে ভিডিওটা এডিটিং করতে পারবে। আরও অনেক কিছু আছে, তোমাদের এবার দেখাচ্ছি। দেখো, তোমরা যদি এখানে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে চাও, তো তোমাদের সাবস্ক্রাইব বাটন প্রথমে ডাউনলোড করে নিতে হবে তোমাদের গ্যালারিতে। নেওয়ার পরে লেয়ারে ক্লিক করলাম, মিডিয়াতে ক্লিক করলাম। মিডিয়াতে ক্লিক করার পরে যেখানে তোমাদের ডাউনলোড হয়ে আছে ওটা, মানে সাবস্ক্রাইব বাটনটা, সেখান থেকে তোমাদের খুঁজে বার করে নিয়ে বসাতে হবে। তো জাস্ট আমারটা বসিয়ে দিয়েছি আমি। বসিয়ে দেওয়ার পরে এদিকে তোমাদের পছন্দ মতো তোমরা যেখানে প্রয়োজন সেখানে রাখবে। তো ছোট বড় করতে পারবে এখানে। তো আমি জাস্ট এটুকু করে একটু এখানটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে সবুজ যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটাকে তোমরা রিমুভ করবে কীভাবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যেখানে আছে ক্রোমা কি যে অপশান পাচ্ছ, ক্রোমা কিতে ক্লিক করলে জাস্ট এটাকে তোমরা একটা অন করে দেবে। অন করার পরে দেখো, এবার প্লে করে দেখাচ্ছি তোমাদের একটু। এই দেখো সাবস্ক্রাইব বাটনটা অ্যাড হয়ে গেছে। তো এখানেটা দেখতে ভালো লাগছে না, তো আমি একটু সরিয়ে নিয়ে আসবো এদিকে। দেখো এবার দেখো, আমি একটু প্লে করে দেখাই তোমাদের। দেখো আর এখানটায় ভালো লাগছে। তো এই সাবস্ক্রাইব বাটনটা তোমরা তোমাদের পছন্দ মতো তোমাদের যেখানে বসানো উচিত সেখানেই ব্যবহার করবে তোমরা, ঠিক আছে। তো আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য এখানটায় দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা একটু বড় হচ্ছে, তোমরা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা এডিটিংটা শিখতে পারবে না, ঠিক আছে। জাস্ট আমি যেটুকু দেখাচ্ছি তোমরা এইভাবে করবে এডিটিংটা, ঠিক আছে। তো একটা ভিডিও ভাইরাল করার পেছনে কিন্তু ভিডিওর কোয়ালিটিটা, এডিটিংটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, ঠিক আছে। তো তোমরা ভিডিওটাকে অবশ্যই এডিটিং করবে, ঠিক আছে। তোমরা যতটা পারবে সুন্দর করে এডিটিং করবে।
আর এখান থেকে যদি তোমাদের পিছনে কোনো বাড়তি অংশ থাকে সেটাও তোমরা কেটে দিতে পারো। জাস্ট এখানটায় দেখো, এখানটা নিয়ে আসলাম, লেয়ারে ক্লিক করবে, ট্রিম করলাম, মানে ডান দিকে 2 কাটতে চাই যেহেতু, তার জন্য ট্রিম রাইট করে দিলাম, কেটে গেল। ঠিক আছে, তো এইভাবে তোমরা তোমাদের পছন্দ মতো কেটে দেবে, তোমাদের যেখানে পছন্দ, মানে যেখান থেকে তোমাদের কাট করার প্রয়োজন হয়। ঠিক আছে, তো এবার তোমরা কি করবে, ধরো সামথিং ভিডিওটা এডিট হয়ে গেল, এবার তোমরা কি করবে, এই যে ডান দিকে একদম কর্নারে যে অপশনটা পেয়েছো, এখানে তোমরা একটা ক্লিক করবে। তো আমি জাস্ট ক্লিক করে দিলাম। আর বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় একই কথা বলি তোমাদের, যে ভিডিওর কোয়ালিটিটা মেনটেন করবে। আর কোয়ালিটি যেহেতু মেনটেন করে, তোমরা ফুল এইচডিতে ভিডিওটা আপলোড করার চেষ্টা করবে। এর জন্য কি করবে, তোমরা এই যে ফুল এইচডি যেটা আছে এখানে ক্লিক করবে, এটাকে শার্ট করবে, আর এটাকে তোমরা হাই করে দেবে, একদম হাই করে রাখবে। ঠিক আছে, হাই করার পরে যেখানে তোমরা সেভ অ্যাজ ভিডিও আছে এখানটা তোমরা ক্লিক করবে। দেখো বন্ধুরা, এখানটায় ভিডিওটা আমার কত সেকেন্ডের তোমাদের দেখাচ্ছি। এই ভিডিওটা হলো আমার 53 সেকেন্ড, 54 সেকেন্ড সামথিং। ভিডিওটা কত এমবি হলো, মানে একদম এইচডি কোয়ালিটিতে করার জন্য ভিডিওটা কত এমবি হলো, আমার 199 এমবি হলো। ঠিক আছে, মানে এই প্রায় 1 মিনিটের ভিডিও 199 এমবি। তার মধ্যে তুমি ভাবতে পারছো ভিডিওটা কত সুন্দর এইচডি কোয়ালিটিতে হবে, মানে যখন আপলোড করব আমি। ঠিক আছে, তো তোমাদের এটুকুই দেখানোর ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। ঠিক আছে, আর চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে নেবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদের যেভাবে দেখালাম, ঠিক আছে, তো তোমরা ঠিক সেইভাবেই এডিটিং করো। চাইলে আমার থেকেও ভালো এডিটিং করো তোমরা। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওটিকে বুস্ট করাতে চাও, ভাইরাল করাতে চাও, তাহলে তোমাকে মানে প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করতে হবে। আমি যেভাবে দেখালাম হয়তো তুমি আমার থেকেও ভালো এডিটিং করতে পারবে, তো করো সেভাবে এডিটিংটা। ঠিক আছে, তোমাদের কাইনমাস্টার দিয়ে দেখালাম, পরবর্তী ভিডিও তোমাদের দেখাবো যে ইউকাট যে অ্যাপ্লিকেশান হয় সেই অ্যাপ্লিকেশান দিয়ে কীভাবে তোমরা ভিডিও এডিট করবে, ওটাও কোনো ওয়াটারমার্ক নেই। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। আর পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখতে হবে। পরের দিন যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানটা তোমার ফোনে পৌঁছে যাবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে। লাইক করলে বন্ধুরা আমরা ভিডিও বানানোর জন্য মোটিভেট হই। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।